আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। ডিম আর পেঁয়াজ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট চাইলেই তৈরি করে দিতে পারবে। একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। যারা বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন, আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর সেটা ক্রিস্পি বানানোর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা কিছুটা সময় নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি তেলের সাথে মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আর ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমের পরিমাণটা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। কিছুক্ষণ অপেক্ষা করে এবার ডিমটাকে আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটাকে ভেজে এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ডিমটা সবকিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। লবণ আর চাট মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজ আর ডিমের পুরটা কিন্তু তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে একটি ছুরি দিয়ে 4 থেকে 5টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে লেচিগুলো শক্ত হয়ে যাবে। এবার এই লেচিটাকে গোল বলের মতো তৈরি করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলা যাবে না, সেই ক্ষেত্রে নাস্তাটা পারফেক্ট হবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মিডিয়াম পুরু একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি ছুরি দিয়ে রুটিটা 4 পাশ এভাবে বর্গাকার শেপ দিয়ে কেটে নিচ্ছি। অতিরিক্ত অংশগুলো সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এবার তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর থেকে পরিমাণ মতো পুর এই শীটের এক পাশে আমি নিয়ে নিচ্ছি। এবার আঙুল দিয়ে শীটের এই উপরের পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হয়। এখন পুরের পাশে একটি ভাঁজ আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শীটটির এক পাশ কিন্তু পুরোপুরি খালি পড়ে আছে। এখন ছুরি দিয়ে শীটটার এই খালি অংশটাকে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার প্রত্যেকটি কাটা অংশ দিয়ে আমি এইভাবে আড়াআড়ি করে সুন্দর একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন
ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তারপর নাস্তাটার এই অংশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এই ডিজাইনটা খুব ভালোভাবে এর উপর বসে যায়। এবার নাস্তাটাকে এইভাবে ভাঁজ করে ডিজাইনের উপর বসিয়ে দিচ্ছি। ডিজাইনগুলোকে খুব ভালোভাবে চেপে নাস্তার সাথে লাগিয়ে নিতে হবে। অবশ্যই আলতো হাতে চেপে দিতে হবে, তা না হলে এটা ছিঁড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু নাস্তার উপর খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে নাস্তাটা দুই পাশে এভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। এতে করে খুব ভালোভাবে নাস্তাটা সিল করাও হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি দুটি নাস্তাও আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে দিতে পারবেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। যারা বাসায় প্রায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকেন, আজকের এই স্ন্যাক্সটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। আশা করছি সকলের আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি সেদ্ধ ডিম দিয়ে খুবই সহজ উপায়ে এবং ভিন্ন ধরনের একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আমরা যারা প্রতিদিন বিকেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে থাকি, আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করে। নাস্তাটি তৈরি করতে উপকরণ লাগে খুবই কম। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডিম দুটিকে কেটে নেব। প্রথমে একটি ডিম নিয়ে এটিকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এক সাইড থেকে এটাকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তারপর আড়াআড়ি ভাবে একইভাবে কেটে ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটাকে আমি ঠিক কিভাবে কাটছি। একইভাবে আমি 2টি ডিম কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই ডিমগুলোকে এভাবে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1/4 কাপ দিয়ে দিচ্ছি বেসন, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন, এতে করে বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি প্রয়োজন হতে পারে। এই যে দেখুন, মাত্র 1 টেবিল চামচ পানি দিয়ে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিতে পারবেন। সেই জন্য আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিয়েছি। তারপর এইভাবে গোল বলের মতো শেপ দিয়ে হালকা করে চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখুন, অনেকটা কাটলেটের শেপ দিয়ে আমি নাস্তাটাকে তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে গোল বলের মতো কিংবা লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট ভাজলেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল জড়িয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখতেই পেলেন আপনারা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট মাত্র হাতের কাছে থাকা 3 থেকে 4টি উপকরণ দিয়েই আমি খুবই মজাদার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।